আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, সবাই কেমন আছেন? আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে একটা মজার বিষয় আপনাদের সাথে শেয়ার করব। এই নীলকণ্ঠ গাছটা আপনারা দেখতে পাচ্ছেন, আর এই গাছটা কিন্তু আমাদের বারান্দাতে না। এটা আমাদের নিচে যে ফ্লোরটা আছে সেই বারান্দাতে হয়েছে গাছটা, আর এটা বেয়ে বেয়ে আমাদের উপরের বারান্দাতে চলে এসেছে। আর দেখতেই পাচ্ছেন এখানে আমি দড়ি দিয়ে বেঁধে দিয়েছি। এটা এখন আমাদের বারান্দাতেই বেয়ে গেছে। এখানে অনেক ফুল হয় প্রতিদিন, তাই ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। নীলকণ্ঠ ফুল তো আমি আপনাদের সাথে শেয়ার করেছিলাম, আমাদের বারান্দাতেও রয়েছে, আমি তা বনসাই করে রেখেছি। আর এই গাছটা অনেক পরিমাণে বেয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। আমি আপনাদের একটু দেখানোর চেষ্টা করছি। এটা নিচতলায় রোপণ করা, আর উঠে গেছে একদম আমাদের উপরতলায়। আসলে প্রতিদিন অনেক ফুল হয়, আর এখনও ফুল ফুটে আছে, আপনারা দেখতেই পাচ্ছেন। আর এতে কিন্তু অনেক পরিমাণে ফুলের কলিও রয়েছে। আর আমাদের বারান্দাতে তো এটা সাদা রঙেরও রয়েছে, অপরাজিতা, যা আপনারা নীলকণ্ঠ নামে অনেকেই চিনে থাকেন। এটার আরেকটা নাম হচ্ছে অপরাজিতা। আর এর কালারটা বেশ সুন্দর দেখা যাচ্ছে। এক ফ্লোর থেকে আরেক ফ্লোরে এসে পড়েছে, তাই আমি আপনাদের সাথে এটা শেয়ার করলাম, মজার বিষয়টা। আর এই হচ্ছে আমাদের বারান্দা বাগানের অপরাজিতা বা নীলকণ্ঠ, যাই বলেন না কেন। এটা আমার সাদাও রয়েছে এবং নীলও রয়েছে। আর সাদা গাছটায় আমাদের বীজ আসা শুরু করে দিয়েছে। এই যে এটা নীল, আমি একটা পাত্রের মধ্যেই দুটো গাছ রোপণ করেছি। আসলে বনসাই করে রেখেছি তো, তাই গাছটা আমার খুব বেশি বড় করিনি, একদমই ছোট। আর এখন কাটিং করার সময় হয়ে গেছে, আমি এটা কাটিং করে দেব। আর আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।